শিশুদের মধ্যে টিকা প্রদান করা হবে ৪৩,৫৫৯ জনকে। আমি এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করার জন্য আমাদের WHO সম্মানিত প্রতিনিধি ডাক্তার সাবিজের অনুরোধ জানাচ্ছি। সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি এবং কাশির মাধ্যমে দ্রুত ছড়ানো। হামের একটি সুস্থ অবস্থা আছে, সাধারণত 10 থেকে 14 দিন, আপনার শরীরে ঢোকা 10 থেকে 14 দিন পরে উপসর্গ দেখা দিতে পারে। প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, দুর্বলতা, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, সর্দি এবং পরবর্তীতে আস্তে আস্তে লাল লাল দানা। প্রাথমিক লক্ষণ শুরু হওয়ার 2 থেকে 4 দিন পরে দেখা যায়। র্যাশ ওঠার 4 দিন আগে থেকে র্যাশ ওঠার 4 দিন পর পর্যন্ত একজন আক্রান্ত হামের রোগী আশেপাশের মানুষকে হামের জীবাণু ছড়িয়ে ফেলতে পারে এবং হাম পরবর্তী জটিলতাগুলো যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস বা মস্তিষ্ক প্রদাহ, অন্ধত্ব, গভীরতা এগুলো নিয়ে পরবর্তীতে হাসপাতালে বাচ্চাগুলো ভর্তি হয়। শিশুদের মাঝে হাম রোগের প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়। বর্তমানে এখন পর্যন্ত কুমিল্লা জেলা থেকে 5টি হামের মৃত্যু ডকুমেন্টেড হয়েছে, এর ভিতরে একটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এই রোগ এবং জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত রাখা। আমাদের ক্যাম্পেইনে কেন প্রয়োজনীয়তা, কারণ 2023 সালে আমরা একটা সার্ভে করেছিলাম। সার্ভে করে দেখা গেছে যে হামের যারা মাত্র একটি টিকা নিয়েছে অর্থাৎ 10 মাসে, তাদের ভিতরে টিকা গ্রহণের হার হচ্ছে 86.1%, যেটা দেখে বোঝা যাচ্ছে প্রায় 13.9% বাচ্চা প্রথম ডোজটি নেয়নি এবং 16 মাসে যে হামের দ্বিতীয় ডোজটি চলমান রয়েছে সেটির ভিতরে জাস্ট নিয়েছিল 80.7%, অর্থাৎ 19.3% বাচ্চা হামের টিকা দ্বিতীয় ডোজটি নেয়নি। এবং এই সংখ্যা জমতে জমতে 2026-এ এসে এটা একটা বড় আকার ধারণ করেছে এবং এটার কারণেই 2026-এ হঠাৎ করে হামের এত প্রকোপ দেখা যাচ্ছে। এই অলক্ষিত শিশুর সংখ্যা কমানো এবং জনসুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট সময় পর পর হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা প্রয়োজন। সর্বশেষ আমাদের বাংলাদেশে 2020 সালের ডিসেম্বর এবং 21 সালের জানুয়ারি মাসে লাস্ট এমআর ক্যাম্পেইনটি হয়েছিল। পরবর্তীতে আমাদের এই বছর সেপ্টেম্বর মাসে যেটা হওয়ার কথা ছিল, হামের প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে ক্যাম্পেইনটি আগিয়ে আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল থেকে ক্যাম্পেইনটি সারা বাংলাদেশে একযোগে চলবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশু এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যে পূর্ববর্তী টিকাদান বা সংক্রমণের ইতিহাস নির্বিশেষে সকল উদ্দিষ্ট শিশুকে হাম রুবেলা টিকা প্রদান, 0 ডোজ ও লেফট আউট শিশুদের অন্তর্ভুক্তিকরণ এবং সার্ভেইলেন্স সহ মাঠ পর্যায়ে সক্ষমতা যোগদান করা। আমাদের কিছু নির্দেশনা হচ্ছে আমরা সকল শিশুদের আমাদের নিয়মিত টিকাদান সেন্টার থেকে আমাদের স্থায়ী সেন্টার এবং অতিরিক্ত টিকাদান সেন্টারের মাধ্যমে টিকা প্রদান করা, শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের সময়সূচি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে ঠিক করা, আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে যেসব ঝুঁকিপূর্ণ শিশু এবং হাই রিস্ক এরিয়া যেমন হচ্ছে বস্তি ঘনবসতি এরিয়াতে শিশুদের টিকাদানের ব্যবস্থা করা, শহরাঞ্চলে কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে সান্ধ্যকালীন সেশন পরিচালনা করা। আমাদের ক্যাম্পেইনটি শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে। টিকাদান কর্মীর টিমে আমাদের দক্ষ টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক থাকবে। নিয়মিত ইউপিআই টিকাদান এই ক্যাম্পেইনের সময় চলমান থাকবে, বন্ধ থাকবে না। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের অভিভাবকদের ক্যাম্পেইনের দিন তারিখ স্থান জানিয়ে টিকাদানে উদ্বুদ্ধ করা এবং নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে অনুরোধ করা। অলরেডি আমরা একটি শীট আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কোন কোন সেন্টারে নিয়মিত টিকাদানের পাশাপাশি হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে, এখানে সেন্টারের নাম এবং পাশে তার তারিখটাও দেওয়া হয়েছে। টিকাদানের দিন বাড়ি বাড়ি গিয়ে উদ্দিষ্ট বাদ করা শিশুদের টিকাদান কেন্দ্রে আনার ব্যবস্থা করা। ক্যাম্পেইনের প্রতিটি ধাপ আমাদের সুপারভাইজারগণ সুপারভিশন এবং মনিটরিং চালাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। অসুস্থ শিশুরা সুস্থ হলে ক্যাম্পেইন চলাকালে যে কোনো টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। উদ্দিষ্ট শিশু পূর্বে হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ক্যাম্পেইন চলাকালে যে কোনো টিকা থেকে নিতে পারবে। যে কোনো টিকা দেওয়ার পরে আসলে কিছু না কিছু প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনি হামের রুবেলাও টিকা দেওয়ার স্থানে সামান্য ব্যথা, চামড়া লাল হয়ে ফুলে যাওয়া, অল্প জ্বর ইত্যাদি দেখা দিতে পারে, যেগুলো এমনিতে ভালো হয়ে যাবে, কোনোটি সাধারণত ক্ষতিকর না। আর হাম রুবেলার টিকা কিন্তু বাংলাদেশে 1979 সাল থেকে চলছে, তো সেটা যদি আমরা হিসাব করি 47 বছর ধরে আসলে বাংলাদেশে কিন্তু এই টিকাদান কার্যক্রম চলছে। তো আমাদের আসলে এই ক্যাম্পেইনটি একটি রুটিন ক্যাম্পেইনই বর্ধিত অংশ। এখানে নতুন কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, রেগুলার ভ্যাকসিনই স্পেশাল ভাবে আমরা দিচ্ছি শুধুমাত্র হামের প্রকোপটা কমানোর জন্য। শিশু পূর্বে হাম রুবেলা টিকা পেয়ে থাকলে অথবা নিয়মিত টিকাদান কর্মসূচিতে টিকা করার শিডিউল থাকলেও উদ্দিষ্ট বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনে হাম এবং রুবেলা টিকা দেওয়া হবে। টিকা পাওয়ার সত্ত্বেও আপনার 2 বছরের কম বয়সী শিশুকে নিয়মিত টিকা কর্মসূচির আওতায় 2 ডোজ হাম রুবেলা টিকা প্রদান করুন। অর্থাৎ আমাদের রুটিনে যে আমরা হাম রুবেলা টিকা 2 ডোজ দিচ্ছি, এটা চলমান থাকবে। ক্যাম্পেইনে কিন্তু অতিরিক্ত ডোজ হিসেবে এই টিকাটা দেওয়া হবে। আর কোনো বাচ্চা যদি এর আগে রুটিন টিকায় হাম রুবেলা টিকা পেয়ে থাকে, তাহলে ক্যাম্পেইনে টিকা নেওয়ার আগে অবশ্যই 2 টিকার মধ্যবর্তী 28 দিনের গ্যাপ থাকতে হবে।
জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে থেকে আমরা আপনাদের কাছে বহুমাত্রিক অ্যাডভোকেসি, মিডিয়া এবং স্টেক হোল্ডারের সম্পৃক্ততা, শিক্ষক, ধর্মীয় নেতা, যুব সংগঠন সহ কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ব্যাপক সচেতনতা সৃষ্টি, ভুল ধারণা দূরীকরণ এবং সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত আশা করছি। কোথাও টিকা সম্পর্কিত কোনো গুজব, অপপ্রচার বা ভ্রান্ত তথ্য পরিবর্তিত করে নিরসনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে টিকাদান কার্যক্রমে সহযোগিতা করার ক্ষেত্রে আপনারা গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। আন্তঃব্যক্তি যোগাযোগের মাধ্যমে একে অন্যকে দয়া করে ক্যাম্পেইনের বার্তাটি পৌঁছে দেবেন। নিজ বাড়িতে বসবাসকারী এবং প্রতিবেশী প্রতিটি উদ্দিষ্ট শিশুকে টিকা দিয়ে নিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের লোকজন রেজিস্ট্রেশন স্টেশন সংগঠন সুশৃঙ্খলভাবে ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে। সুবিধা বঞ্চিত, বাদ পড়া শিশু এবং ঘনবসতি বস্তি অর্থাৎ আমাদের হাই রিস্ক এরিয়াগুলোতে কাছাকাছি টিকাদান কেন্দ্রে আনতে সাহায্য করতে হবে এবং টিকা পরবর্তী কোনো অসুবিধা হলে শিশুকে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে আনতে সহায়তা করতে হবে। ফিল্ডে কিন্তু আমাদের একটি মেডিকেল টিমও থাকবে। যে কোনো ধরনের টিকা পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া সামলানোর জন্য আমাদের প্যারামেডিক ডক্টর এবং আমাদের হাসপাতাল অর্থাৎ কুমিল্লা জেনারেল হসপিটাল এবং কুচাইতলী কুমিল্লা মেডিকেল কলেজে আলাদাভাবে স্পেশাল টিম এই রোগগুলো ম্যানেজ করার জন্য তৈরি থাকবে। গুজব বা অপপ্রচার ব্যবস্থাপনা, টিকা সম্পর্কিত গুজব, ভুল তথ্য এবং অপপ্রচার টিকা প্রদান কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে। তাই এই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরূপণ খুবই জরুরি। এই ক্ষেত্রে আমাদের সকলের ভূমিকা অপরিহার্য। সরকারিভাবে আমরা একটি ফ্যাক্ট শিট তৈরি করেছি, এটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন।